এই মুহূর্তে সেনাবাহিনী সদস্যরা এবং পুলিশের সদস্যরা শিক্ষার্থীদের বলছেন তারা নিরাপদ অবস্থানে দাঁড়াতে, এবং শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা বাহিনী থেকে উদ্দেশ্য করে বলছেন তারা যাতে এখান থেকে স্থান ত্যাগ করে চলে যায়। এরকম একটি নেগোসিয়েশনের অবস্থা এখন চলছে। কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের পুলিশের পক্ষ থেকে ধাওয়া দেওয়া হয়, পরবর্তীতে টিয়ারশেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, পরে শিক্ষার্থীরাও পুলিশের উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এটি 10 মিনিটের মধ্যে স্থায়ী হয়েছিল। এরপরে আবারও এখন যে অবস্থা, এখন দুই পক্ষই দুই জায়গায় থেকে তাদের অবস্থান ধরে রেখেছে। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে তাদের যে দাবি দেওয়া সেগুলো জানাচ্ছেন, এবং সেনাবাহিনী সহ পুলিশ সদস্যরাও তাদের যে অবস্থান ধানমন্ডি 32 নম্বরের প্রধান ফটকে সেটি তারা নিয়েছেন। সেনাবাহিনীর সদস্যরা তাদের যে ভেস্ট, সেই ভেস্ট সামনে রেখে মাথায় হেলমেট পরে তারা পুরো এলাকাটি কর্ডন করে ফেলেছেন, এবং তাদের ভিতরে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। কিছুক্ষণ আগে পুলিশ সদস্যরা অ্যাকশনে গিয়েছিলেন, তখন তারা রাস্তায় ছিলেন। পরবর্তীতে শিক্ষার্থীরা যখন সামনের দিকে চলে আসে তখন পুলিশ সদস্যদের ভেতরে নিয়ে সেনাবাহিনীর সদস্যরা সামনে অবস্থান করে, এবং এই পরিস্থিতি এখন চলছে। এবং এখন আমরা একটি উত্তেজিত পরিস্থিতি দেখছি, এবং আমরা এখন ইটপাটকেল নিক্ষেপ এবং দুই পক্ষের মধ্যে আবারও যেই গ্রেনেড নিক্ষেপ হলো, এবং শিক্ষার্থীরা আবারও ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে, এবং শিক্ষার্থীরাও তাদের যেই প্রতিরোধ, সেই প্রতিরোধের অংশ হিসেবে তারাও ইটপাটকেল নিক্ষেপ করছে। আমরা দেখছি যে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেলের যে ধোঁয়া, সে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে পুরো এলাকা, এবং শিক্ষার্থী সহ তাদের সাথে এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অনেক শিশুকেও আমরা দেখছি শিক্ষার্থীর সাথে অবস্থান নিয়েছে।